এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বরাবরের মতো আমি চলে এসেছি আমার মনের অনেক কথা বলার জন্য, এবং আমার আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। তো নতুন একটা সকাল এবং নতুন একটা দিন এবং নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই 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 তাদেরকে আমি মন থেকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখা শুরু করেছো। তো আপু বা ভাইয়া, তো আমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং তোমার মতামতটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম, আর ব্লগটা কি দিয়ে শুরু করলাম বলো? বেগুন কাটা দিয়ে। আমি কিন্তু এসেছিলাম যে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত পরিবেশন করব। আর আরেকটা বেগুন যে রাখলাম সেটা হচ্ছে ভর্তা করে খাবো, ঝাল ঝাল করে। তো যখনই আমি বেগুনটা কাটতেছিলাম, আমার ছোট ছেলে এসে বলতেছে যে আম্মু আমি নুডলস খাবো। আমি বললাম যে বাবা, সকালবেলা কি কেউ নুডলস খায়? না, আজকে সকালেই আমি নুডলস খাবো। মনে করো জিদ, নইলে তো ভাতও খাবে না। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা যেটাই চাচ্ছে সেটাই দেই। তো বড় ছেলেকেও জিজ্ঞাসা করলাম যে বাবা, আজকে সকালে কি তুমি নুডলস খাবে? তো বড় ছেলে ছিল কিন্তু উল্টো জবাব, যে আম্মু সকালবেলা কেন নুডলস খাবো। মানে ওর একটু অন্য রকম কথাবার্তারা। তো আমি যাই হোক, আমি বললাম যে বাবা প্লিজ, তাহলে আজান যেহেতু খাচ্ছে তোমাকেও কি দিব, নাকি তোমাকে বেগুন ভাজা দিয়ে ভাতটা দিব? তো বড় ছেলে বললো যে আচ্ছা আম্মু ঠিক আছে, আমিও নুডলস খাবো। আর তাছাড়া আমার বড় ছেলের কিন্তু এক্সামটা শেষ। আমাদের তো এখন শান্তি শান্তির দিন। যদিও আসলে একটা টেনশন ছিল, প্রচুর পরিমাণে চাপ ছিল ফাইনাল এক্সামের জন্য। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে এক্সামটা শেষ হয়ে গিয়েছে। এখন সংসার, সামনে ঈদ, নানা রকম গোছানো, নানা রকম প্ল্যান, শপিং, অনেক কিছু বাকি কিন্তু বন্ধুরা। সো একের পর এক কিন্তু আমার অনেক ভালো ভালো ব্লগ তোমাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আমার সাথেই থেকো। আজকে যেহেতু আমার ব্লগটা হচ্ছে যে মেন একটা পার্ট হচ্ছে আমার সুর একটা তোমাদেরকে অর্গানাইজ করে দেখাবো, কিন্তু আসলে ঘুম থেকে উঠেই তো আর আমি ক্যামেরা নিয়ে যে জুতার র্যাক পরিষ্কার করতে পারি না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ইভেন বাসায় কেউ নেই, তাদের একটা খাবারের ব্যবস্থা করতে হয়। আর নাস্তা পানি না করে আমি কোনোভাবেই কোনো কাজে তোমার হাত দিতে পারি না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি প্রথম থেকেই শুরু করি। আর যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, তাই না, আমার কিন্তু হাজারো কাজ থাকবে। আর কথা বলতে বলতে আরেকটা সুন্দর একটা পার্ট চলে এসেছে। গ্রাম থেকে আমি বরাবরের মতোই আবার দুধ এনেছি, আর দুধের সাথে এইবার এসেছে মাছ। এটা হচ্ছে আমার শাশুড়ির ভালোবাসা তার বড় নাতির জন্য। কেন বড় নাতির কথা বললাম, আসলে রেদওয়ানের কথা বললাম, আমার বড় ছেলে। তো এই মাছটা আমাদের পুকুরের মাছ, হয়তো বা সকালেই তোমার মাছটা মেরেছে, আর আমার শাশুড়ি সেটা আমার বড় ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এবারে দুধ এনেছি 5 কেজি, এটা এনেছি শুধু ঈদের জন্য। আর জানি না ঈদ পর্যন্ত থাকবে কিনা। আর আমি যেহেতু অনেক পুডিং বানাই, বা কখনো ছোট ছেলেকে তোমার সিমাই রান্না করে দেই, তো যাই হোক আনা হয়েছে, দেখা যাক কয়দিন থাকে দুধটা। তো আপাও আমার চলে এসেছে, আর আমি মাছটা কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম যে আপা আসলে মাছটা কেটে নেব। তো আপা আসলো, আর বললাম যে আপা অনেক কাজ আছে, মাছটা আমাকে আগে কেটে দেন, তারপরে চলেন আমি আর আপনি কাজে লেগে পড়ি। তো আপা বলতেছে যে আচ্ছা আপা আজকে কি কাজ করবেন? তো আমি বললাম যে আপা আসলে দেখেন, আমার সুর একটা আমি মানে গুছাবো, ইভেন আমি শেয়ারও করব যে আমার সুর একটা A to Z মানে কিভাবে বানানো হয়েছে, বা ভিতরটা কীরকম, বা উপরেরটুকু আমি কিভাবে অর্গানাইজ করছি সেইটা। সো আমার ব্লগটা কিন্তু অবশ্যই 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 শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মস্ত বড় একটা ভুল হয়ে গিয়েছে আমার। আর কি ভুলটা, আমি ফ্রিজে তোমার হচ্ছে না যে পানি খাবো, ঠান্ডা পানি, পানি নিতে যেয়ে দেখছি যে এই বাঙ্গিটা
এই রকম অবস্থায় আছে। আর এই বাঙ্গিটা কিন্তু এনেছে তোমার গত রাতে। আর আমার না একেবারেই মনে নেই। আর তাছাড়া আমি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যখন ফ্যামিলির সবাই বাসায় থাকবে, আমার দেবর বা হচ্ছে আমার হাজব্যান্ড, তারপরে বিকেলের স্ন্যাক্স হিসেবে একটু ফ্রুটস কাটলাম বা অন্য কিছু বানালাম, সেই প্ল্যানটা করে না আমি রেখে দিয়েছি। পরে আমি ভাবলাম একটু আঙ্গুল দিয়েছি আর ট্যাপ ট্যাপ করছিল, তারপরে খুলেই দেখতেছি বেচারা মানে তোমরা খেয়াল করে দেখবা যে বাঙ্গি কিন্তু পেকে গেলে ফেটে যায়, ইভেন নরমও হয়ে যায়। এটা কিন্তু পচে নাই, এটা জাস্ট আমি যে ধাক্কা দিয়েছি না আঙ্গুল দিয়ে, এতটাই সফট আর এতটাই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর বালি বালি বাঙ্গি, মানে দেখলেই লোভ লাগবে। আর হাত দেওয়ার সাথে সাথে না যেন মানে অমৃত গলে যাচ্ছে এই টাইপের। তোমাদেরকে এই যে দেখো এতটা দেখতেই মানে দেখে বুঝতে পারছো কি না আসলে আমি কিভাবে বোঝাবো, এতটা সফট আর এতটা বালি বালি বাঙ্গি কিন্তু এই রকম হলেই খেতে মজা। আর এটা কিন্তু পুরোপুরি দেশি বাঙ্গি। আমার হাজব্যান্ড তোমার গত রাতে গিয়েছিল 300 ফিট থেকেই এই বাঙ্গিটা নিয়ে এসেছে। আর এই বাঙ্গিটা দেখে ফাতেমার আম্মু ভাবিকে আমার খুব মনে পড়ছিল, কেননা ভাবির না বাঙ্গি খুবই পছন্দের ছিল। আপন মানুষকে আসলে ভুলে থাকা যায় না, কিছু কিছু জিনিস দেখলেই না প্রতিক্ষণেই মনে পড়ে যায়। তো আজকের ভাবির কথাটা খুব বেশি মনে পড়ছিল। ভাবি না এটা রমজান মাসে খেতে খুব পছন্দ করতো। এছাড়া আমার হাজব্যান্ড গিয়েছিল তোমার সেই বিকেলে, আর আসছে প্রায় রাত 3টা বা 4টার দিকে। সেই দিন লেট নাইট পর্যন্ত বন্ধুরা মিলে আসলে পার্টি করেছে, যেহেতু অনেক বন্ধুরাই দেশের বাড়িতে চলে যাবে, আর আমরা যেহেতু ঢাকায় ঈদ করছি তো তাদেরও তো একটা দিন থাকে, তাই না? তো যাই হোক, ওদের কথা না বলি, ফিরে আসি আমার বাঙ্গির কথায়। আর বাঙ্গিটা কার কার প্রিয় অবশ্যই জানিও। তো আমি ভাবলাম যেহেতু ভেঙেই গিয়েছে, তো টুকরা টুকরাগুলো আমি আবার ফ্রিজে রাখি, কেননা আমি তো আর এখন খেতেও পারবো না, আর ওদের বাবাও বাসায় নেই। আর যতটুকু খাওয়ার আমি খেলাম, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। তো চলে এসেছি, আমার কিন্তু মেন পার্ট হচ্ছে আমার শু র্যাক অর্গানাইজ করব। A to Z তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং তোমাদের মতামতটা জানাবা। আর আমি আমার শু র্যাক সম্বন্ধে আসলে আমাকে আপুরা কমেন্ট করেছিল যে আমার শু র্যাকটা কত টাকা দাম, বা এটা কোথা থেকে নিয়েছি, বা ভেতরটা কেমন বাইরেরটা কেমন, বা পুরোপুরি একটা পিকচার চেয়েছিল একটা আপু। সো আমি ভাবলাম যে হোয়াই নট, যে আমি পুরোটা শেয়ার করি আসলে আমার জুতার র্যাকটা কীরকম না রকম। সো দেখতে থাকো। তো প্রথমে আপাকে বললাম যে আপা যত জুতা আছে স্যান্ডেল আছে সব কিছু আপনি নিচে নামিয়ে দেন, আমাকে ভিতরটা আগে পরিষ্কার করে দেন, পরে আপনার যত কাজ আছে আপনি করবেন। অ্যাকচুয়ালি আপুর হেল্প ছাড়া আমার হচ্ছিল না। দুই বাচ্চা মিলে ওপরের যে তাকটা এটা তো মনে করো ফুলফিল আপ করে দিয়েছে, বাইরের জুতোগুলো ভিতরের জুতোগুলো বা কেস স্যান্ডেল স্লিপার মানে সবগুলো এক জায়গায় করে ফেলেছে। ইভেন তোমার স্কুলের মোজাগুলোও ড্রয়ারে না রেখে তোমার ভিতরেই রেখেছে। আর তাছাড়া যেহেতু আমি তোমার সব কিছুই ক্লিন করছি, এর জন্য জুতাগুলো বের করা আমার জন্য খুবই প্রয়োজন ছিল, যে আমি আবার নতুনভাবে সাজাবো বা কোনটা বাদ দিয়ে দিব বা আবার কোনটা রাখবো এই রকম টাইপের। আর তাছাড়া তোমার হচ্ছে যে বেশ কয়েকদিনই হয়ে গিয়েছে আমি তোমার অনেকগুলো জুতা বাদ দিয়ে দিয়েছি। আর বাইরেও কিছু আছে, যেহেতু আমার বাইরেও আরেকটা জুতার র্যাক, আর বাইরেরগুলো আমি কখনো ভিতরে নিয়ে আসি না। আবার ছোট মানুষরা না মারে না, কোনো একটা স্যান্ডেল পরে তোমার হচ্ছে পার্কে গেল, ওই স্যান্ডেলটা দেন বাইরে না রেখে আবার ভিতরে নিয়ে এসে রাখলো এই রকম। আর তাছাড়া আমি রোজার ঈদের পরে তোমার ঈদ, তারপরে যখন একটু সময় পেলাম বাচ্চাদের অসুখ গেল, আমার অসুখ গিয়েছে, তারপরে আবার বড় ছেলের এক্সাম না হতে হতে আবার তোমার কোরবানি ঈদ চলে এসেছে। অ্যাকচুয়ালি এই ব্যস্ত জীবনে না সবাই ব্যস্ত থাকে, করব করব বলেও না অনেক কাজই করা হয় না। যত কিছু করি না কেন মানে সব কিছু যে টাইম টু টাইম করতে পারি আমি সেটাও বলবো না, সেটা বললে মিথ্যা বলা হবে। আমরা মানুষ, আমরা মনে করো কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি, বা অনেক কিছু প্ল্যান করি যে আজকে এটা করব আজকে সেটা করব, বাট হয়ে ওঠে না। যাই হোক, তবে আমি নিজের উপর প্রেশার নিচ্ছি না, একে একে আমি সব কিছু করে নিব ইনশাল্লাহ।
ফার্স্টে হচ্ছে যে আমার যত স্লিপার ছিল সেগুলো আলাদা করলাম, ওদের বাবারটা আলাদা করলাম, দুই ভাইয়েরটা আলাদা করলাম, মানে সব কিছু একটু আলাদা আলাদাভাবে রাখলাম, কেননা এক একটা শেফ মানে করো এক একটা পার্টে আমার এক একজনের জুতো থাকবে এর জন্য। আমাদের জুতার র্যাকের তাকটা হচ্ছে যে 4টা, আর জুতার র্যাকের দরজা কিন্তু 3টা, আর স্পেস কিন্তু অনেক, ভিতরে অনেক স্পেস। আর একটা জুতা রাখার পরে তুমি যদি সিরিয়ালে না রাখো, ওপর দিয়েও যদি রাখো, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ তোমার 2টা করে জুতা, ইভেন দুইটা 4টা তোমার আরামসে এঁটে যাবে। কিন্তু আমার ওই রকমভাবে রাখতে হচ্ছে না, তোমার সিরিয়াল মেনটেন করেই রাখবো, কেননা আমি ওইভাবেই রাখছি যেন সুন্দর লাগে। আর তাছাড়া এইভাবেই বরাবর রাখি। বাচ্চাদেরগুলো সবার প্রথমে রাখি, কেননা তারা না তোমার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, আর নিচুতে একবার রাখা শুরু করলে তারা আর পায় না। তারপরে আমি রাখি হচ্ছে যে আমারগুলো, তারপর ওর বাবারগুলো, আর নিচে যে শীতেরগুলো থাকে তোমার কেস, যেগুলো একটু কম পরা হয় সেগুলো। তো এইভাবেই হচ্ছে যে আমি গুছিয়ে নিচ্ছি একের পর এক। আর আপাকে বললাম যে আমারগুলো যেহেতু একটু বেশি, আর তাছাড়া সত্যি কথা সবচেয়ে জুতা বেশি আমারই। তোমার এক একটা আছে না স্লিপার, এক একটা ফ্ল্যাট, এক একটা হিল, অনেক আছে আলহামদুলিল্লাহ। তো সেগুলো মনে করো আমার না একটাতে হয় না, তো আমি ওদের বাবার ওখান থেকেও একটু জায়গা চুরি করে নেই। তো যেহেতু ভিতরে জুতাগুলো সাজানো হয়ে গেল, তো ভাবলাম যে উপরের টুকু আমি আগে সাজাবো। তবে তার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার এই জুতার র্যাকটা কিন্তু কোথা থেকে কেনা না, এটা আমি বানিয়ে নিয়েছি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে। আর আমার এই জুতার মানে র্যাকের পেছনে খরচ হয়েছে তোমার 29 থেকে 30 হাজার টাকা। 29 থেকে 30 বললাম কেন, আসলে আমি না অনেক মন ভোলা, তবে ওদের বাবাকে জিজ্ঞাসা করলাম, ওদের বাবা বলল যে হ্যাঁ 30-এর মতো খরচ হয়েছে। আর এটা কিন্তু বানিয়েছে আমাদের বিশ্বস্ত একটা লোক। আর এই জুতার র্যাকটা ওদের বাবার আর আমার এত পছন্দ, মানে এটার হচ্ছে যে আমরাই ডিজাইন দিয়েছিলাম যে একবারে গর্জিয়াস থাকবে না, সিম্পল বাট অনেক স্ট্যান্ডার্ড। আর সত্য কথা, এই জুতার র্যাকটা কিন্তু আমার ঘরটাকে অন্যরকম একটা লুক ক্রিয়েট করে, এটা আমি মানি। আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে, আমার এই জুতার একটা খুবই পছন্দ। ইভেন সেগুন কাঠ দিয়ে বানানোর পরে তোমার সেগুন কাঠের যে একটা কালার, সেই কালারটা কিন্তু বাসার তোমার ফার্নিচারের বা একটা লুক ক্রিয়েট করে, অন্যরকম একটা লুক ক্রিয়েট করে। আর যেহেতু এটা মেন ডোরের সাথে রাখা, তো তার জন্য তো আমার আরও ভালো লাগে। আর তাছাড়া আমার মনে হয় আমার বাসার প্রত্যেকটা ফার্নিচার যদি সেগুন কাঠের করতে পারতাম খুবই ভালো হতো। তো যাই হোক, করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো উপরের পার্টে হচ্ছে যে এর আগে তোমার ব্লগে আমি শেয়ার করলাম যে হ্যাঁ আমার জুতার র্যাকের জন্য উপরে ফেলার জন্য কাভার কিনে নিয়ে আসছি। আর এইটা হচ্ছে যে একটা ফুলের টব, এটা কিন্তু মাটির। তো এইটা এখানে সব সময় থাকে না, তো আমি ভাবলাম যে এটা এখন থেকে আমি এখানেই রাখবো। কেন রাখবো, অ্যাকচুয়ালি ভাবলাম যে এখানে যে 2টা ফুলদানি আমি রেখেছি, এই 2টাও কিন্তু মাটির। মাঝখানেরটা হচ্ছে আড়ং থেকে নেয়া, আর এটা হচ্ছে যে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম, বাট এটাও কিন্তু অনেক সুন্দর, ডিজাইনটা অনেক পছন্দের আমার। আর ওইটা তো অনেক আগে থেকেই থাকে, তো ভাবলাম যে 3টাই এখানে রাখি, 3টাই মাটির, ইভেন 3টাতেই কিছু ফুল রাখি, অবশ্যই সৌন্দর্য লাগবে। আর এখানে যেহেতু আমার তোমার এগুলো তো আর্টিফিশিয়াল, বাট এখানে আমি একটা তোমার গাছ রেখেছিলাম, যে গাছটা এখন আমি আমার টি টেবিলে রাখি। আর এই কর্নারটা আমি এই গাছটা দিয়ে সাজিয়েছি। এই গাছটা যদিও আমার শোপিসের কর্নারে ছিল, তো আমার মনে হতো শোপিসের কর্নারে না মানে একটু লুকায়িত থাকে বা দেখা যায় না, আর গাছ আমার চোখের সামনে থাকলে না একটু শান্তি শান্তি লাগে। তো যাই হোক, অর্গানাইজ করার জন্য, একটু সাজানোর জন্য গাছের টবটা আমি এখানে নিয়ে এসে রেখেছি। অবশ্যই তোমরা বলো গাছের টবটা আমার এখানে ভালো দেখাচ্ছে নাকি এর আগের ব্লগে দেখিয়েছিলাম শোপিসের সাথে সেখানে ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ফুল আমি সাজিয়েছি, দেখো এইরকম করে আমার জুতার র্যাকটা আমি সাজিয়ে নিলাম।
আমার জুতোর র্যাকটা, ইভেন আমার ফুলের টপগুলো বা ভিডিওর যে কোনো একটা পার্ট অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে তোমাদের মতামতটা শেয়ার করো। আর এই যে দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, বাচ্চাদেরটা তোমার একটা তাকে, আমারগুলো আরেকটা তাকে, ওদের বাবারগুলো আরেকটা তাকে, এইরকম। আর স্পেস কিন্তু অনেক, আর এটা বানিয়ে নেওয়ার জন্য আরও বেশি মজবুত হয়েছে। যেগুলো তোমার বাইরে থেকে কেনা সেগুলো তোমার মন মতো স্পেস থাকে না বা মানে ভালো না এইরকম মনে হতো। তো আর ডিজাইনটা, এইরকম ডিজাইন যখন আমাদের পছন্দ হয়েছিল আমরা কিন্তু কিনতেও গিয়েছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এই যে দেখো নেট দেওয়া কিন্তু ভিতরে, যাতে তেলাপোকা বা পোকামাকড় না ঢুকতে পারে। এইটা হচ্ছে যে মানে এটা দেওয়ার ফলে আমাদের খুবই ভালো হয়েছে, ভিতরে কোনো রকম তোমার পোকামাকড় ঢুকতে পারে না তার জন্য। আর ডোরগুলো কিন্তু অনেক মজবুত, অনেক মজবুত। আমার মনে হয় কি আমার সন্তানদেরও আমল চলে যাবে এত মজবুত একটা জুতার র্যাক। আর এইগুলো কিন্তু অনেক মজবুত, ইভেন তোমার আছে না মরিচাও ধরে না এইরকম। আর আমার বাচ্চারা যেহেতু সবসময় টানাটানি করে, কত কিছুই না করে, তারপরেও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই জুতার একটা বানানো প্রায় আমাদের 2 বছরের মতো হয়ে যাচ্ছে। আর এই ফুলের টপের নিচে রাখলাম এই বেতের এই পিসটা, আর এটাও কিন্তু আড়ং থেকে নিয়েছিলাম। তো এইটা এই টপের নিচে রেখে কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো না লাগে তাহলে সরিয়ে ফেলবো। তো আমার মনে হচ্ছিল যে না, এটা এখানে দেই তাহলে ভালো হবে। আর আরেকটা যে তোমার ছিল ওইটা আমার টি টেবিলে রেখেছি। নেক্সট ব্লগটা কিন্তু আমি অবশ্যই আমার লিভিং রুম অর্গানাইজ করব, কেননা নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, ইনশাল্লাহ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বললাম না ড্রয়ার আছে, এই যে দেখো উপরে কিন্তু 2টা ড্রয়ার। এই ড্রয়ারটা হচ্ছে যে আমরা বুদ্ধি করে দিয়েছি যাতে অনেক কিছু রাখতে পারি। আর এটাতে তোমার হচ্ছে যে ওই যে কারেন্টের কাজকর্ম করে এই জন্য সরঞ্জামগুলো রাখছে ওদের বাবা। আর এইটাতে হচ্ছে যে ওদের বাবার মোজা, বাচ্চাদের মোজা রাখছে। অনেক বড় ড্রয়ার, কোনো সমস্যা হয় না, অনেক কিছু রাখা যায়। তো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিলাম। আর সাজানোর পরে একটা কি বোকামি করেছি দেখো, আমি যেই তোমার হচ্ছে যে কাভারটা ফেলেছি এইটা হচ্ছে উল্টো করে ফেলেছি। এত পরিশ্রম করলাম, তারপরে খেয়াল করলাম যে অ্যাকচুয়ালি ফুলগুলো এরকম পাতলা পানির মতো দেখাচ্ছে কেন, আজ না স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে, সেটা দেখা গেল না। তো আবার কি করব, আবার সবগুলো নামালাম, দেন ফেললাম। এই যে দেখো এখন যে প্রিন্টটা না এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, বা ফুলটা একটু খড়খড়া টাইপের, ধারালো টাইপের শেপ দিচ্ছে, বোঝা যাচ্ছে, হাত দিলে বোঝা যায় আসলে। তো আবার সাজিয়ে নিলাম, যাই হোক তারপরেও যেন সাথে সাথে দেখতে পেয়েছি তার জন্য ভালো লাগলো। আর এই যে আমার কিন্তু সাজানো কমপ্লিট, কেমন লাগলো অবশ্যই জানিও। সো তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক। আজকের জন্য ব্লগটা কিন্তু এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।